ক্রোয়েশিয়ার কার্লোভ্যাক শহর। 18 বছর বয়সী তরুণ লিওন দেজানোভিচ একজন ইন্টারনেট ইনফ্লুয়েন্সার। সারাদিন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া নিয়ে কাটলেও জানুয়ারিতে পোস্টম্যানের দেয়া এক চিঠি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেটি ছিল সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সরকারি নোটিশ। জানুয়ারিতে যখন চিঠিটা পেলাম, সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছিলাম এবং কিছুটা ভয়ও পেয়েছিলাম। তবে এখন আমি সামরিক পরিষেবার জন্য মুখিয়ে আছি। মূলত এই ডিজিটাল জগৎ থেকে দূরে থাকতেই আমার এই আগ্রহ। আমি সারাদিন কাজের জন্য ফোনে থাকি। এবার ফোন ছাড়া থাকার এবং নতুন মানুষের সাথে মেশার সুযোগ পাবো। লিওনের মতো বছরে প্রায় 4000 তরুণকে ডাকার পরিকল্পনা রয়েছে ক্রোয়েশিয়া সরকারের। 2 মাসের এই প্রাথমিক প্রশিক্ষণে থাকবে আত্মরক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং বর্তমান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ড্রোন চালনার প্রশিক্ষণ। তবে লিওনের বন্ধু 19 বছর বয়সী জোসিফ ফ্রানজো এই বাধ্যতামূলক পরিষেবার বিপক্ষে। একটি অস্ত্র কারখানায় কর্মরত এই তরুণের আশঙ্কা, সামরিক প্রশিক্ষণ তার কর্মজীবন ও আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আমি এর বিরুদ্ধে। আমি ইতোমধ্যে সক্রিয়ভাবে শারীরিক প্রশিক্ষণ নিই, তাই আলাদা করে এটার প্রয়োজন মনে করি না। তাছাড়া সামরিক বাহিনীর বেতন আমার বর্তমান কর্মস্থলের চেয়ে কম হবে, কারণ নির্দেশে চলা আমার পছন্দ নয়। আর এই বয়সে স্কুলে শেখার মতো ক্লাসে বসে থাকাও আমার জন্য অস্বস্তিকর। গত অক্টোবরে প্রতিরক্ষা আইন সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় ক্রোয়েশিয়া। রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে অনেক দেশই এখন সামরিক শিক্ষার পথে হাঁটছে। ক্রোয়েশিয়া সহ এখন নেটোর মোট 10টি দেশে বাধ্যতামূলক সামরিক সেবা চালু হয়েছে, যার মধ্যে গ্রিস, তুর্কি, ফিনল্যান্ড এবং সুইডেনও রয়েছে। বর্তমানে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও ক্রোয়েশিয়ার উপর কোনো তাৎক্ষণিক সরাসরি হুমকি নেই, তবে যুদ্ধ পরিস্থিতি কখন কোন মোড় নেয় তা কেউ জানে না। তাই তরুণদের জন্য অস্ত্র চালানো বা ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখা অত্যন্ত জরুরি। 2 মাসের এই প্রশিক্ষণে অংশ নিলে মাসে 1100 ইউরো ভাতা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকারের মতো সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। যুদ্ধের দামামা যখন ইউরোপের দরজায় কড়া নাড়ছে, তখন সামরিক সক্ষমতা বাড়ানোই এখন ক্রোয়েশিয়ার মতো ছোট রাষ্ট্রগুলোর কাছে টিকে থাকার প্রধান কৌশল। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।